नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন आमिও भालो आছি। आज के सम्पूर्ण निरामिष एक रेसिपि निये आमी आपनादेर सामने हाजिर हये गेছি। आज के आमी बानाबो मुग पेঁপে जेटी रुटी भातेर साथे खेते दारुण लागे। आसुन ताहले शुरू करी आजकेर रेसिपि। गैसेर मध्य एक कड़ा बसिए दिए दिलाम सर्षेर तेल। आज के रेसिपिटा किन्तु आमी सर्षेर तेलेई बानाबो और निरामिष जेकोनो रेसिपि किन्तु सर्षेर तेले बानाले टेस्ट किन्तु दारुण हय। एखाने आमी डुमो डुमो करे आलुगुलो केटे निয়েছি, सेई आलुगुलोई प्रथमे दिए दिচ্ছি तेलेर मध्य और एकई साइज करे पेঁপেগুলোও किन्तु এইভাবেই কেটে নিয়েছি একটু বড় বড় করে। আর আলু আর পেঁপেটা একটু বড় বড় করেই কেটে নিতে হবে এই রেসিপির জন্য। সমস্ত আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম আর দুটোই কিন্তু সমপরিমাণ নিয়ে নিয়েছি এখানে আলু আর পেঁপে। আপনারা কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলু আর পেঁপেটা খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর খুব সামান্য পরিমাণ লবণ। আপনারা এই রেসিপিটি লাঞ্চ বা ডিনার যে কোনো সময়ই বানিয়ে নিতে পারেন, খুবই কম সময়ে হয়ে যায় আর ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। দুই থেকে 3 মিনিট ভেজে নিয়েছি আর আলু আর পেঁপে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে তুলে রাখবো। आलू और पेঁপে तुले नेওয়ার पर अवशिष्ट तेलटार मध्येই आमी किन्तु बाकी रान्नाटा करे नेब। एखाने फोड़न हिसाबे दिए दिलाम 2टी तेजपाता, 2টো शुकनो लंका और खूब सामान्य परिमाण गोटा जिरे। फोड़नटी खूब सुंदर करे भेजे नेब। फोड़नटी भालो करे भेजे निয়েছি। फोड़न থেকে যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো দিয়ে দিলাম। খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি টমেটোটা আর এখানে দিয়ে দিলাম গ্রেট করা 1 চামচ আদা। স্বাদ অনুযায়ী লবণটাও কিন্তু অ্যাড করে দিলাম এই পর্যায়ে। সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর লবণ দেওয়ার কারণে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গিয়েছে আর কষানো হয়ে গেছে মশলাটা। এই পর্যায়ে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। প্লেটটা ধুই সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার সমস্ত মশলা খুব ভালো করে আবারও কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব আগে থেকেই ছোট বাটির 1/2 বাটি মুগ ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই মুগ ডালটাই এখানে অ্যাড করে দিলাম। মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব মুগ ডালটা। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভেজে রাখা আলু আর পেঁপেটাও অ্যাড করে দিলাম। দিয়ে দেব প্লেটটা ধুই খুব সামান্য পরিমাণ জল। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও রান্না করে নেব 1 থেকে 2 মিনিট।
সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি অ্যাড করে দেবো গরম জল। আর এখানে কিন্তু ফুটন্ত গরম জল অ্যাড করব, ঠান্ডা জল একদমই অ্যাড করবেন না। ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না বা সিদ্ধ হতে অনেকটাই টাইম লেগে যাবে। দিয়েছি পরিমাণ মতন গরম জল। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। এবার চেক করে দেখে নেব যে আলু আর পেঁপে সিদ্ধ হয়েছে নাকি। যেহেতু আলু আর পেঁপে আগেই ভাজা ছিল তাই খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলু আর পেঁপে সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু গোটা গোটা রয়েছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব। ডালটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। এবার ওপর থেকে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা স্ট্যান্ড বাই রেখে দেব আধ ঘন্টা। তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।